বেজে উঠল সেই গোবিন্দের মোহন মুরলীর ধ্বনি। তাই নুপুরও পড়া হলো না। এক কর্ণে দুল দিয়েছে, আরেক কর্ণে দুল দেবে, বেজে উঠল মোহন মুরলীর ধ্বনি। ওই অবস্থায় ছুটে চলেছে। এক নয়নে কাজল দিয়েছে, আরেক নয়নে কাজল দেওয়া হয়নি। এক চরণে নুপুর দিয়েছে, আরেক চরণে নুপুর দেয়নি। কোন কোন কুলের কুলবধূ আবার কি করেছে, উপরে ভাগের বস্ত্র নিম্নে দিয়েছে, আর নিম্ন ভাগের বস্ত্র নিয়ে পড়েছে উপরে ভাগে। আপনারা বলুন তো মা, এই রূপ সেজে গেলে কেমন দেখতে হবে? এক হাতে কঙ্কন আছে, এক হাতে কঙ্কন নেই। এক নয়নে কাজল আছে, আরেক নয়নে কাজল নেই। এক চরণে নুপুর আছে, আরেক চরণে নুপুর নেই। এক কর্ণে দুল দিয়েছে, আরেক কর্ণে দুল নাই। কেমন দেখতে হবে না? অপূর্ব, তাই না? অপূর্ব, খুব সুন্দর দেখতে হবে, তাই তো? এইভাবে অপূর্ব স্থানে সজ্জিত হয়ে সমস্ত কুলের কুলবধূরা গোবিন্দের কাছে চলেছে। আর যেতে যেতে মাঝপথে দেখা হলো রাসেশ্বরী শ্রীমতী রাধা। শ্রীমতী রাধা রানী আমার দাঁড়িয়ে রয়েছে। আরে কি বলছি, অসুর সমস্ত কুলের কুলবধূরা বলছে, ওরা রে তুই কি শ্যামের মন মনোরঞ্জন শুনিসনি? জানিস নয়, তোদের সবার আগে আমি শ্যামের মন মনোরঞ্জন শুনেছি। তাহলে এইভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমি যে পথভ্রষ্ট হয়ে গেছি, আমি পথ হারিয়ে ফেলেছি, যেতেই পারছি না। তা শরীরে